পক্ষান্তরে যে ব্যক্তি নামাজ আদায় করবে না তার জন্য অনেক শাস্তি। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস তোমাকে জাহান্নামে নিক্ষেপ করেছে, অর্থাৎ কোন অপরাধ আর অন্যায়ের কারণে তুমি জাহান্নামে পৌঁছেছো। তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি অর্থাৎ নামাজি ছিলাম না, আমরা নামাজ আদায় করতাম না। আল্লাহ তাআলা বালিগ মুমিন মুমিনাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে ব্যক্তি কোন এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, ওই ইমানদারের নাম জাহান্নামের গেটে লিখে দেওয়া হয়, সে জাহান্নামের উপযুক্ত হয়ে যায়। আমরা কত যুবক, কত যুবতী যারা ফজরের আজান শোনার পরও আমরা ঘুম থেকে উঠি না, আমাদের ঈমান এত দুর্বল, ওই আজান শোনার পরও ঈমান আমাদেরকে নামাজের জন্য ওই বিছানা ছাড়াতে সক্ষম হয় না। শয়তান ওয়াসওয়াসা দিয়ে বলে, সবেমাত্র আজান হলো, এখনো সময় আছে, এখনো আধা ঘন্টা 40 মিনিট সময়, এরপরে ঘুম এসে যায়, সূর্য উঠে যায়, ওয়াক্ত চলে যায়, নামাজ কাজা হয়ে যায়। আর আবার কত মানুষ আছে যারা ফজরের নামাজ তো পড়েই না, প্রতিদিন 8টা 8:30টার সময় ঘুম থেকে ওঠে। কত যুবক যারা মহল্লার মসজিদের ফজরের নামাজের টাইমটাও জানে না। আল্লাহ তাআলা বেনামাজির জন্য জাহান্নামে কত কঠিন শাস্তি রেখেছেন। জাহান্নামের আগে কবরে পৌঁছালেই তো কত শাস্তি। কবরে বিশেষ করে সাপের মাধ্যমে শাস্তি দেওয়া হবে, যেই সাপের বিষ অনেক বেশি। বর্তমান বিশ্বে আমরা জানি রাসেল ভাইপার যে মানুষ যে পরিমাণ ভয় পায়, রাসেল ভাইপারের নাম শুনেই মানুষ ভয় পায়, মানুষের অন্তরে আতঙ্ক সৃষ্টি হয়। খোদার কসম, এই দুনিয়ার সাপ রাসেল ভাইপার, 1000 রাসেল ভাইপার একসাথে কামড় দিলে যে পরিমাণ বিষ মানুষের গায়ে ছড়াতে পারে, তার থেকে বেশি বিষধর সাপ হলো কবরে আযাবের জন্য আল্লাহ নিযুক্ত করেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুনিয়ার শান্তিকে পরিত্যাগ করে আল্লাহর হুকুম মানার জন্য, 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহর ঘর মসজিদে আল্লাহ তাআলা সকল মুমিনকে পৌঁছানোর তৌফিক দান করুন।